गुड इवनिंग। आज के शुरू करलाम सन्देश दिए। चलो आज के सन्देश करार जन्य आमी एखाने ओई दूधटाके फोटाচ্ছি। दूधटाके फुटिए 750 दूध देव। এটা 500 দিয়েছি, এই যে 500 দিয়েছি আর কিছুটা দেব। 750 দুধের করব। সঙ্গে দেব এই যে এখানে কেশর আর এলাচ ভিজিয়ে রেখেছি, চিনি আছে, দুটো আমুলের দুধের প্যাকেট আছে। বলো তোমরা সকলে কেমন আছো বলো। গরম, ভীষণ গরম পড়েছে। দুধটাকে ফোটাবো, দুধটাকে ফুটিয়ে তারপরে করব সন্দেশ তৈরি করব। চলো এই দুধটাকে ফোটাতে থাকি, এরকম কন্টিনিউ এরকম নাড়তে হবে, তাহলে ঘন হয়ে আসবে। তারপরে করছি। দুধটা এইভাবে ফুটবে। এবারে আমি চিনিটা দেব। 750 দুধে বাপরে কত মশাই এসে গেছে। 750 দুধে ওই চিনি দিলাম কত 150, কারণ আমুল দুধ থাকবে ওই জন্য। এই দেখো এইবারে চিনি দেওয়ার পরে এই আমুল দুধটা দিয়ে দিচ্ছি। দুটো আমুল দুধ দিলাম। এটাকে পুরো একদম মেরে নিয়ে আসবো, একদম মেরে যেমন করে ওইভাবেই করবো। আমুল দুধটা দিয়েছি সেই জন্য কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আমি দুধটা জলে গুলিয়ে মানে জলে মাখিয়ে দিলাম না, এই নাড়তে নাড়তে ওটা মিশে যাবে। এই দেখো এইভাবে করব। এইভাবে এই সরগুলোকে নামিয়ে নামিয়ে নিতে হবে। টাইম লাগে। এইবারে এই দুধের মধ্যে একটু ঘি দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, দুধটা ওতলাবেও না আর মিষ্টিটা খেতে খুব সুন্দর টেস্ট হবে। এই যে আমুল দুধের এই যে এগুলো আছে, এগুলো মিশিয়ে যাবে। যেটুকু থাকবে ওটা সন্দেশের মধ্যে মুখে বাঁধবে, ভালো লাগবে। ওই জন্যই ওইভাবে দিলাম। আমি যেমনভাবে করি আমি সেইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। চলো এটা করতে থাকি। দেখো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারটা একটু দেব। এই যে জল দিচ্ছি। আর এখানে কয়েক টুকরো কাজু রেখেছি, কাজুটা দিয়ে দেবো কয়েক টুকরো। তোমাদের যদি বেশি খেতে ইচ্ছে করে তাহলে বেশি দেবে, নাহলে অল্প দিলেই হয়। খেতে খুব সুন্দর লাগে, তাই জন্য। দুধটা কিন্তু কন্টিনিউ এভাবে নাড়িয়ে দিতে হবে। এইবারে দেবো যে কর্নফ্লাওয়ারের জলটা, তাহলে দুধটা চট করে ঘন হয়ে আসবে। তোমরা এর মধ্যে ময়দাও দিতে পারো, তবে আমি কর্নফ্লাওয়ার দিই। চটপট ঘন হয়ে যাবে দুধটা। চলো এইভাবে নাড়তে থাকবো আর হতে থাকবে। এই সরগুলোকে এইভাবে সাইড থেকে নামিয়ে দেবো দুধের মধ্যে। অনেক টাইম লাগবে, এটা ফুটতে থাক। যখন কমে আসবে তখন দেখাবো। দেখো দুধটা এইভাবে ঘন হয়ে এসছে। এইবারে দেব আমি গোলাপ জল। এই যে সামান্য অল্প একটু দেব গোলাপ জল দেব। আর এইখানে যে কেশর আর কি বলে ওটাকে এলাচ ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তাহলে দুধটা ঘন হবে আর এটা মিশে যাবে।
দারুণ হয় খেতে। চলো আবার ফুটবে। কেশর আর এইগুলো আমি গোটা এলাচ দিলাম, তোমাদের কাছে যদি গুঁড়ো এলাচ থাকে দিয়ে দেবে, কিন্তু গোটা এলাচ দিলাম, দুটোই ভালো লাগে। যে নামিয়ে নিয়ে এসছি, এইভাবে হয়েছে। এটা ঠান্ডা করে তারপরে করব। প্লেট নিয়ে এসছি, ঘি নেব হাতে, তৈরি করব। হ্যালো, গুড ইভিনিং। এখন ইভিনিং। ওইটা তৈরি করে নিয়ে এসছি। এবারে দেখো হাতে যে ঘি নেব, তৈরি করব, নাহলে হাতে হাতে লেগে যাবে। এই দেখো, এই যে আমি এইভাবে তৈরি করি, তারপরে আসছি আবার। এই দেখো সন্দেশগুলো সব করে নিয়ে এসছি, ঠিক আছে। আর এইটা তো একটু ক্ষীর তুলে রেখেছি আমি। এই যে ক্ষীরটাও খেতে সুন্দর হয়, সন্দেশগুলোও সুন্দর হয়। ওই ঠান্ডা, একদম ঠান্ডা করে তারপরে হাতে একটু ঘি নিয়ে তারপরে এগুলোকে আমি গোল করেছি। যদি তোমাদের ছাঁচ থাকে তাহলে ছাঁচে ফেলে দেবে, ছাঁচে আরো সুন্দর হয়। আমার ছাঁচ নেই, ওই জন্য আমি গোল করেছি। দেখো ওপর থেকে একটা করে কেশর দিয়েছি। এই যে দারুণ খেতে হয়, দারুণ। একটু সময় লাগে দুধটাকে মানে ক্ষীরের মতন করে তারপরে তো এই করতে হয়, একটু সময় লাগে, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। তোমরা করে খেও। বেশি কিছু তো লাগে না, ওই দুধ লাগে, কর্নফ্লাওয়ার 1 চামচ লাগবে, চিনি যে যেমন মানে কড়া মিষ্টি খেলে বেশি দেবে, আর যদি হালকা মিষ্টি খাও তাহলে হালকা দেবে। আর কাজু, তোমাদের কাছে যদি অন্য কিছু মানে ড্রাই ফ্রুটস থাকে, যদি খেতে ইচ্ছে করে তাহলে ওগুলো দিতে পারো, তবে কাজুটা দিলেই হয়ে যায়। এলাচ আর ওইটা করে নিয়ে এসে তারপরে যে যেমন শেপ করতে পারো, কেউ চৌকো করবে, কেউ এরকম গোল করবে, কারো ছাঁচ থাকলে ছাঁচে করবে, তাহলে করে খেও, ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। তাহলে কি করবে তোমরা, করবে, খাবে, ঠিক আছে। যেমন দেখালাম, এগুলো করা খুব একটা মানে ঝামেলার নয়, একটু সময় লাগে। ঝামেলা হচ্ছে একটু সময় লাগে। করে তাহলে খেয়ে আমাকে বলো কেমন। আমার কাছে আমি যেমন করলাম, আমি তো তোমাদেরকে টেস্ট করাতে পারছি না, ওই জন্য বললাম আমি যেমন করছি ওইভাবে করে দেখবে, সুন্দর হয়। তাহলে চলো, আজকে প্রচন্ড গরম, রোদ উঠেছে, প্রচন্ড গরম। তাহলে কি করবে তোমরা, করবে, খাবে, আর ভালো লাগলে কি করবে, আমাকে লাইক দেবে, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তাহলে আজকে চলি, টাটা। অবশ্যই করো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আসবো অন্য কিছু নিয়ে। আজকে টাটা।